জুলাই গণ অভ্যুত্থানের পর যে দুবাইতে বা সৌদি আরবে বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে আটক করা হয়েছিল, এর মূল হোতা ছিল আসলেই অ্যাম্বাসি। আমি পূর্বেই একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে। তো আজ আবার এই বিষয়টি কেন বলতেছি দেখেন, যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে। গতকাল আন্দোলন করার কারণে এই সমস্ত বাইরের রাষ্ট্রে যে যে সমস্ত লোকগুলা আটকে গিয়েছিল, তাদেরকে সরকারিভাবে আনা হয়। তো আনার পরে এখন তাদেরকে 50,000 টাকা করে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম করা হয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো সেখানে ডক্টর আসিফ নজরুল তিনি আসছিলেন। তো সেখানে মানুষগুলো কি পরিমাণে ক্ষিপ্ত হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন। এবং যারা ওইখানে যাদেরকে আটক করা হয়েছিল তাদের মুখের বক্তব্য তারা আপনারা শুনেছেন যে দুবাইতে আপনার কি করছে যে ওইখানে যে অ্যাম্বাসি থেকে দুবাই সরকারকে আপনার বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল বা মিথ্যা কথা বলা হয়েছিল। এই কারণেই তাদেরকে আটক করা হয়েছিল। এবং এমনকি যে যে সমস্ত প্রবাসীরা দেশকে ভালোবাসে, মানে প্রত্যেকটা প্রবাসী তো দেশকে ভালোবাসে, তার ভিতর থেকে যারা একটু ব্যবসা বাণিজ্য করে, যাদের টাকা পয়সা ছিল, তারা বাংলাদেশকে ওই জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক ক্ষেত্রে তারা কিন্তু সহযোগিতা করেছিল, টাকা পয়সা দিয়ে হোক বা বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তো এইগুলা জানার কারণে এই সমস্ত লোকদের লিস্ট করেও অনেক লোকদেরকে তারা কিন্তু ধরিয়ে দিয়েছিল। তো এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু এখন বের হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু অলরেডি এই সমস্তগুলো বলেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন জোর দাবি জানানো উচিত প্রবাসীদের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকেই জোর দাবি জানানো উচিত যে তাদেরকে খুব দ্রুতই তাদেরকে অ্যাম্বাসি থেকে সরিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এটাই দাবি।